পশ্চিমবঙ্গে বিজেপির হাতে সবচেয়ে বেশি আক্রান্ত হিন্দুরা। এসআইআরে হিন্দুদের নাম সবচেয়ে বেশি কাটা গেছে, অভিযোগ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন, উত্তরপ্রদেশ, গুজরাট, বিহারের লোকেদের হিন্দু বলে মনে করে বিজেপি। যারা জয় শ্রীরাম বলে তাদের ছাড়া কাউকে হিন্দু বলে মনে করে না বিজেপি। আক্রমণ তৃণমূল সাংসদের। পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বিজেপির হাতে হিন্দুরা। সবচেয়ে বেশি নাম কাটা গেছে, সবচেয়ে বেশি ভোটার লিস্টের নাম নিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলুন, ডেট বলুন, সবচেয়ে বেশি নাম কেটেছে হিন্দুরা। এরা হচ্ছে হিন্দুদের শত্রুই হয়ে গেছে এখন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলায় বিজেপি নেতারা কাকে হিন্দু মনে করে? পশ্চিমবাংলায় বিজেপি নেতারা হিন্দু মনে করে শুধু উত্তরপ্রদেশের লোকেদের, গুজরাটের লোকেদের, বিহারের লোকেদের। এরাই নাকি হিন্দু। যারা জয় শ্রীরাম বলে তাদের ছাড়া কাউকে হিন্দু বলে না। কিন্তু মা কালী বলার তো লোক রয়েছে, শিবের কথা বলার লোক রয়েছে, জগন্নাথ দেবের কথা বলার লোক রয়েছে। আমরা তো তাদের ভক্ত। তা সনাতনী ধর্ম তো আমরাই মেনটেন করছি, ওরা সনাতনী ধর্মকে দুটো ভাগ করে দেওয়ার চেষ্টা করছে। আর এর মধ্যে খবর পাওয়া যাচ্ছে 4 জনের মৃত্যু হয়েছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি, বলতে পারবেন বিস্তারিত। সৌভিক, দেখো, এখনো পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি সেটা অনুযায়ী 4 জন যারা ভিতরে ছিলেন তাদের এই অগ্নিকাণ্ডে ঘটনায় মৃত্যু হয়েছে এবং এখনো পর্যন্ত সেটা নিশ্চিত করা সম্ভব হয়েছে যে 4 জন এই যে ব্যক্তি যারা ভেতরে ছিলেন তারা মারা গিয়েছেন, ফলে তাদেরকে সেখান থেকে নিয়ে আসা, বের করা সম্ভব হয়েছে। কিন্তু এখনো অন্য আরো কোনো ব্যক্তি আটকে রয়েছেন কিনা সেই বিষয়টার জন্য এখনো তল্লাশি অভিযান চলছে, উদ্ধার কার্য চলছে। ভেতরে প্রচুর পরিমাণ পুলিশ কর্মী উপস্থিত রয়েছেন। ইতিমধ্যেই বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার তিনি নিজে এসে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। ফলে দমকল কর্মীরা এবং পুলিশ আধিকারিকরা তারা এই মুহূর্তে খোঁজখবর দিচ্ছেন যে বিপুল সংখ্যক কথা বলা হচ্ছিল যে ব্যক্তি যারা নিখোঁজ রয়েছেন, অন্তত পক্ষে পুলিশ সূত্রে খবর যে পুলিশের কাছে অন্তত পক্ষে 20টি মিসিং ডায়েরি সেটা কিন্তু রেজিস্টার রয়েছে। ফলে 20 জন ব্যক্তি ন্যূনতম নিখোঁজ হয়ে থাকতেন বলে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই মর্মে খোঁজ খবর চলছে। এখনো পর্যন্ত 4টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের পরিচয় কিছু জানা গেছে সৌভিক? দেখো, একেবারেই প্রাথমিক পর্যায়ে এখনো পর্যন্ত পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে আমরা যে খবর পাচ্ছি যে দেহগুলি এত অগ্নিদগ্ধ এমন অবস্থায় ছিল যে এখনো পর্যন্ত আইডেন্টিফিকেশন করা সম্ভব হয়নি। এরপরে মৃতদেহগুলিকে এখান থেকে উদ্ধার করে বের করে নিয়ে বাইরে গিয়ে তারপর যারা পরিবার পরিজনদের আছেন তাদের সামনে নিয়ে গিয়ে সেটা আইডেন্টিফিকেশন করার একটা চেষ্টা করা হতে পারে। এছাড়াও বাকি অন্যান্য যে মেডিকেল যে পদ্ধতিগুলো বা উপায়গুলো রয়েছে সেই উপায়গুলো তারা অবলম্বন করে বা অন্যান্য সূত্র দিয়ে তারা সেই যে আইডেন্টিফিকেশনের কাজটা আছে সেইটা করার তারা চেষ্টা করবেন। কিন্তু এখনো একেবারে প্রাথমিক পর্যায়ে, ফলে উদ্ধার কার্য আপাতত 4টি দেহ উদ্ধার হয়েছে, কিন্তু তাদের আইডেন্টিফিকেশন এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি। যে অবস্থায় উদ্ধার হয়েছে তাদের এখনো পর্যন্ত শনাক্তকরণ সম্ভব হয়নি। সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। তবে অত্যন্ত উদ্বেগের যে খবর সৌভিক আমাদের দিচ্ছে যে 4 জনের দেহ এখান থেকে উদ্ধার করতে পেরেছে পুলিশ। 20 জনের নামে মিসিং ডায়েরি হয়েছে, অর্থাৎ 20 জনের এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে না। এই 20 জন, এই যে 2টি গোডাউন, একটি গোডাউন হচ্ছে ডেকোরেটার্সের গোডাউন, ডেকোরেশনের সরঞ্জাম সেখানে রাখা ছিল, সেখানে কাজ করতেন খাদ্য সরবরাহকারী যে বিপণী রয়েছে সেখানকার গোডাউন, সেখানে কাজ করতেন। এই 20 জনের মিসিং ডায়েরি পুলিশের কাছে নথিভুক্ত হয়েছে এবং পাশাপাশি 4টি দেহ উদ্ধার হয়েছে। কিন্তু এই 4 জনের এখনো পর্যন্ত শনাক্তকরণ সম্ভব হয়নি, সেইটা করতে আরো কিছুটা সময় লাগবে। পরিবারের কে এখনো পর্যন্ত কাকে খুঁজে পাচ্ছে? আমার পরিবারের 2 জন, আমার স্বামী আর আমার ভাসুরের ছেলে। কি নাম ওনাদের? আমার স্বামীর নাম গোবিন্দ মণ্ডল আর আমার ভাসুরের ছেলে রামকৃষ্ণ মণ্ডল। এরা 2 জন কোথায়? খোঁজ পাননি কিছু? লাস্ট কখন কথা হয়েছিল? রাত 9টার সময়। কি বলেছিলেন উনি? বলেছিল খেয়ে দিয়ে শুয়ে পড়তে, আর ও খাওয়া দাওয়া করছে, খেয়ে দিয়ে শুয়ে পড়বে। এবারে আজকে ছুটি হয়ে গিয়েছিল, জানে বাড়ি আসবে। পরবর্তী ক্ষেত্রে কি কোন রকম কোনো খোঁজ খবর পাচ্ছেন না? ফোন বন্ধ? ঠিক আছে, রেখে দাও, ছোট ছেলে মারা গেছে।
আর গোবিন্দ ছোট ভাই মারা গেছে, বহু লোক মারা গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।